প্রতি বছর লাখো মানুষ আল্লাহর ডাকে ছুটে যান মক্কার পবিত্র ভূমিতে। যাদের সামর্থ্য আছে তাদের জন্য এটি আরও সহজ ও আনন্দের বিষয়। তবে যারা আর্থিক অভাবের কারণে এই সুযোগ পাচ্ছেন না, তাদের এই স্বপ্ন প্রায় সময় অপূর্ণই রয়ে যায়। অবশ্য ইসলামে সামর্থ্য নেই এমন মানুষের জন্য ছাড় রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যাদের সামর্থ্য আছে তবুও হজ করেন না, তাদের অবস্থান আসলে কোথায়? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ, আর যে তা অস্বীকার করে আল্লাহ বিশ্বজগতে কারো মুখাপেক্ষী নন। অর্থাৎ হজ এড়িয়ে যাওয়া কেবল অবহেলা নয়, এটা একটি বড় ধরনের গুনাহ। তবে অনেকে সামর্থ্য থাকা সত্ত্বেও বিলাসিতা, ভ্রমণ বা বাড়ি গাড়ির পেছনে খরচ করেন ঠিকই, কিন্তু হজের জন্য যেন ঠিক মন তৈরি করতে পারেন না। অথচ ইসলামী শরীয়ত বলছে, যে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে পিছু পা হয়, সে মৃত্যুর আগে তওবা না করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে পারে। হজ শুধুই ইবাদত নয়, এটা মানুষের পাপ মোচনের এক বিশাল সুযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গ্রহণযোগ্য হজ মানুষকে এমনভাবে গুনাহমুক্ত করে যেন সে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায়। সুতরাং সামর্থ্য থাকা সত্ত্বেও যারা দেরি করছেন, তারা আসলে নিজের জন্যই ক্ষতি ডেকে আনছেন। মনে রাখবেন, মৃত্যু যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমনিভাবে আজ হয়তো সামর্থ্য আছে, কাল আবার নাও থাকতে পারে। তাই সময় সুযোগ থাকতেই এই ফরজ কাজটি সেরে নেওয়াই ভালো। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।